বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। যিনি বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আহালি কিতাবগুলো পাঠাইছেন সমাধানের জন্য। আর এক কিতাবের মধ্যে সকল সমাধান লেখা হয়। সকল কিতাবের মধ্যে সমাধানগুলো লেখা হয়েছিল। রাজনৈতিক কথা বলা হয়েছে সকল কিতাবের মধ্যে। রাজনৈতিক বিষয় যদি না হতো তাহলে কোরআনের মধ্যে বলতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দর্শনশীল, সে হলো দর্শনশীল। তাহলে এই কথা বলার কোনো দরকার ছিল? সে হলো দর্শনশীল, তাকে আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেব। যদি রাজনৈতিক বিষয় না হতো তাহলে তিনি বলতেন যে সে হলো দর্শনশীল। আর দর্শনশীল কিভাবে হয়? যদি রাজনৈতিক না হয় তাহলে দর্শনশীল কিভাবে হয় সেটা তোমরা কি জানো? তোমাদের কি সে জ্ঞান আছে? অবশ্যই রাজনৈতিক ব্যাপারে বলা হয়েছে এই কথাটা কোরআনের মধ্যে যে সে হলো দর্শনশীল। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে রয়েছে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের মধ্যে বলছেন যে তাকে আমি কুদরতের নিদর্শন দেখিয়ে দেব। আরো বলছেন আমি তাকে আমার সেও বান্দাকে আমি রাত্রিবেলা ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। কি গাব না রে? তাকে আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলছেন। আর আমার সেও বান্দাকে আমি রাত্রিবেলা ভ্রমণ করাবো। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে উঠাইছে। রাত্রিবেলা ভ্রমণ করানো, সেই ভ্রমণ আমি ছাড়া এই পৃথিবী আর অন্য কেউ জানে না। আমার সেও বান্দাকে আমি রাত্রিবেলা ভ্রমণ করাবো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ বলেন। আর তিনি তাকে বলছেন যে সমাধান করবে রাজনীতি। তাকে বলছেন আমার সেও বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাবো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তাকে আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিব। সেই কুদরতের নিদর্শন কি বলা হয়েছে? যে বোরাকে করিয়া গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি ভ্রমণ করাইছি রাত্রিবেলা ভ্রমণ করাইছি। তার মানে কি হাইটা গেছে নাকি উইয়া গেছে? আমি বলছি আমাকে দেখানো হয়েছে, কিন্তু এটা হলো হাঁটা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে হাঁটা পথ ছিল সেটা আমাকে
দেখানো হয়েছে। এই কথা আমি ছাড়া আর অন্য কেউ জানে না। আমি এমন সিস্টেমের কথা বলছি যে দর্শনশীল হব আমি যদি এই পৃথিবীকে আমার নিয়ন্ত্রণে আনতে পারি। মানুষ যদি আমাকে ভালো জানে তাহলে এতে দর্শনশীল। আর পূর্বে কেউ কি দর্শনশীল হয়েছে? পূর্ব দর্শনশীল হয়েছে, কিন্তু টিকে না। কারণ একজন নবী 17,000 কোটি বছরের উপরে তার রাজত্ব চলছিল। ততদিন পর্যন্ত সে দর্শনশীল ছিল। যে লোক অনন্তকাল দর্শনশীল থাকবে তারটা হবে, নাকি যে 17,000 কোটি বছর হওয়ার পরে নষ্ট করিয়ে দিচ্ছে আরেকজনে, তাহলে নাকি সেইটা হবে? যারটা অনন্তকাল, তার মানে শেষ না। 60,000 কোটি বছরও নয়, আর আরো 60,000 কোটি বছর সমানও নয়। অনন্তকাল, যতদিন যাবে ততদিন কাজ চলবে, অনন্তকাল শেষ হবে না। আর 1400 বছর আগে হয়েছে কোরআনের আগমন। 1400 নয়, আরো বেশি, 1500, 1600, 1700 বছর হয়েছে। কোরআনের আগমন হয়েছে 1700 বছর, আর তোমাদের হিসাব রয়েছে 1400 বছর। এই 1400 বছর তোমাদের হিসাব কিতাব রয়েছে যে কোরআনের ব্যাপার। তার আগে, কতদিন আগে কোরআন আগমন হয়েছে সেটা তোমাদের কাছে নেই। 300 বছর যে নবী মুহাম্মদ রাজত্ব করেছেন, তার রাজত্ব ছিল, মৃত্যুর পরও তার রাজত্ব ছিল। সেই রাজত্বের কথা তোমাদের জানা নেই। আমি এমন পয়েন্টে কথা বলছি যা অন্যরা এসব পয়েন্টে কথা বলতে পারে না। কোনো নবী এসব পয়েন্টের উপরে কথা বলতে পারে না। যেসব নবী রয়েছে বিশ্ব জগতের ভিতরে, যত নবী, চূড়ান্ত নবীরা আসবে, তারা কিন্তু এসব পয়েন্টের উপরে কথা কমে বলে। আর বলল সেটা এতটুকু হবে না, আরো কম হবে। তারা রাজনৈতিক সমাধান করে। আমি যেমন বললাম রাজনৈতিক সমাধান, আর রাজনৈতিক সমাধান কিভাবে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই ব্যাপারে তোমাদের জানা নেই যে ইসলাম কখন ক্ষমতা আসবে, কখন ক্ষমতা থেকে চলে যাবে। ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে যে ইসলাম ক্ষমতা আসবে না? আমি অনন্তকালের জন্য ইসলামকে ক্ষমতায় রাখতে চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলি কিতাব পাঠাইছেন যে আমি সেগুলোর ব্যাপারে যাতে বলতে পারি। আহলি কিতাব সম্পর্কে তোমরা জানতে পারতেছ আমার কাছ থেকে। আর তোমরা তো ছিলে বহু আগা, যেমন একটা রসুনের 4 মূর্তিগুলো আগা। মানুষের মধ্যে রসুলগণ যখন আসছে, তারা এক একটা আগা হলো রসুলগণ। তাদের মাধ্যমে কিতাব অবতীর্ণ হয়েছে। সেই কিতাবগুলোর মূল হলো একজন, সেটা আমার ব্যাপারে হয়েছে। মূল আমি, তারা হলো আগা।
তারা রোশনের হলো আগা, আমি হলাম গোয়া। আমি সব কিতাবগুলো আমি একসাথ করতেছি। সম্পূর্ণ কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হলো কিতাবগুলো, যেসব কিতাব এই পৃথিবীতে আগমন করা হয়েছে। আর তোমরা তো বিভিন্ন দলে ভুক্ত ছিলে। তোমাদের নেতা না থাকা সত্ত্বেও তোমরা বিভিন্ন দলে ভুক্ত ছিলে। তোমাদের প্রধানকে তোমরা না দেখে বিশ্বাস করেছ, যেমন নবী মুহাম্মদকে না দেখে বিশ্বাস করেছ, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা না দেখে বিশ্বাস করেছ, ঈসা আলাইহিস সালামকে তোমরা না দেখে বিশ্বাস করেছ, মুসা আলাইহিস সালামকে তোমরা না দেখে বিশ্বাস করেছ যে তারা রাসূল, তারা আমারই বন্ধু, আমারই ঘনিষ্ঠতর বন্ধু, এবং আমার নেতৃত্বে তারা কাজ করেছে। আমি তাদের সাথে পূর্বে কথা বলছি, পূর্বে আমার সাথে কথা হয়েছিল তাদের সাথে। এখানে এসে আসার পরও আমার সাথে কথা হয়েছিল। ঈসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল। কি কথা বলছি সেগুলো তোমাদেরকে জানানো পায় না, সেগুলো তোমরা জানতেও পারবে না যে কি কথা বলছি। আর সেটা বিচার দিবস সম্পর্কে, বিচার দিবসের উপরে তারাও কথা বলছে, আমিও কথা বলছি। আর সামনে রয়েছে বিচার দিবস। কিছু বিচারের কাজ হয়েছে, আমার সাথে এমন সিস্টেমে কথা হয়েছে যা তোমরা এগুলো বিশ্বাসও করবে না। তারা আমার মুখ দিয়ে কথা বলার অনুমতি পেয়েছে, আমার মুখ দিয়ে কথা বলার অনুমতি পেয়েছে, এবং আমার দেহের মধ্যে থেকে কথা বলার অনুমতি পেয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আর হুযায়ফা আর হলো মুসা আলাইহিস সালাম, এই দুজন কথা বলছে। আর কেউ সাথে কথা হয়েছে ঠিকই, তাদেরকে তোমাদের কাছে সে সম্পর্কে বলা হয় না। যেমন আমি বলছিলাম শেখ মুজিবের সাথে, কিন্তু তোমরা কিভাবে জানবে যে আমি শেখ মুজিবের সাথে কথা বলছি কিনা? আর সেগুলো কি টিভি সেন্টারে হাজির করা হবে না? এই কথাগুলো টিভি সেন্টারে হাজির হবে। আমি কথা বলছি চাকা চৌধুরীর সাথে, তারা আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে কথা বলছে। তারা এই শরীরের মধ্যে থাকার অনুমতি দিয়েছি আমি। এটা আমার কারিগরি সিস্টেম, এটা অন্য কারোর হয় না বিশ্ব জগতের ভিতরে। এটা যে কত কষ্ট সেটা তোমরা বুঝবে না। এই কষ্টটা কেবলমাত্র আমি পেয়েছি। আমি অন্য কারোর সাথে কথা বলছি, না হলো 50 জনের সাথে
আমি কথা বলছি অপরাধী অপরাধী সহকারে। যেমন রয়েছিল 371 বছরের জন্য এই পৃথিবীতে, 371 বছরের জন্য একজনকে দেওয়া হয়েছে, হয় না, তাকে আল্লাহ বলানো হয়েছে। সে সম্পর্কে এখন যাচ্ছে না, কারণ তোমরা মনে করবে আমি উল্টো পাল্টো কথা বলছি। আর আহলি কিতাব সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে? মনস্তের কিতাবের মধ্যে একজন ব্যক্তি পা দিয়ে বলছে যে আল্লাহ, তুমি আমাকে আল্লাহ বলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্ত করলেন তার সাথে 371 বছরের জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ বলাইছেন। এই কথা তোমাদের আল্লাহ নয়, সে তোমাদের আল্লাহ নয়। তোমাদের আল্লাহ হলো যিনি এই বিশ্বজগৎ বানাইছেন, তিনি হলেন তোমাদের আল্লাহ। সেই কথাগুলো আমি কিছু খোলা প্রকাশ করছিলাম, এখন করতে চাইও না। এই কথাগুলো অথবা একটু ঝামেলা বুঝতে পারে, ঝামেলা বাঁচবে। আর আমি এখানে সেই কথাগুলো খোলসা করছিলাম। 371 বছর কিন্তু সেখানে অনেক কাহিনী ঘটেছে এবং তাকে অজ্ঞান অবস্থায় মাটির তলে রাখা হয়েছিল কোটি বছরের উপরে, কিন্তু সে মরে না। সে কিন্তু মরে না, যেমন এখন মরে না যাকে ফেরাউন বলা হয়েছে। যাকে ফেরাউন বলা হয়, যে লোকটা মিশরের জাদুঘরে রয়েছে, সে কিন্তু ফেরাউন না, সে হলো আবু মুহাম্মদ। তার কিন্তু মৃত্যু এখনো হয়নি। তার মৃত্যু হবে। তার মৃত্যু হলে তার কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার হাতের নখ বাড়বে না। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে মাথার চুল বড় হবে না। যাকে ফেরাউন বলা হচ্ছে, তার যদি নখ আর মাথার চুল বাড়ে, তাহলে কিন্তু সে এখনো মরে না, তার রূহ দবকে রয়েছে। এই কথা আমি বলছি, তার সম্পর্কে আমি খোলাখুলি কথা বলবো আমি যদি সামনে অগ্রসর হতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শনশীল কাকে বলে? দর্শনশীল আমার উদ্দেশ্যে বলা হয়েছে। আমি কথাগুলো খোলসা করতে পারতেছি না, এখন করলে ঝামেলা বাঁচবে, পরবর্তীতে বললে ঝামেলা বাড়বে না। আমি খোলসা করে কথাগুলো বলতে পারছি না। আমি পরবর্তীতে যদি এই সম্পর্কে কথা বলি, তাহলে অবশ্যই খোলসা করে কথা বলবো। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, তারপরে যদি ইসলামকে ক্ষমতা আনতে পারি, তাহলে আমি খোলসা করে কথা বলবো।
তাছাড়া এখন খোলসা করে কথা বলা যাবে না। আমি ন্যায্য কথা বলার জন্য চেষ্টা করি। তোমাদেরকে নিয়ে আমি কিন্তু ইসলামকে ক্ষমতায় আনব, ইসলামকে ক্ষমতা আনব, খোলসা করেও কথা বলবো তখন। আর আমি 10 মাসের ভিতরে এই পৃথিবীতে ইসলামকে জয় করিয়ে আনব আমার দিকে। আমি হলাম গোয়া, দেশগুলো হলো আগা, এই পৃথিবীর দেশগুলো হলো আমার আগা হবে, এখনো পায় না। আমি অবশ্যই সফল হব, ইসলামকে ক্ষমতা আনার জন্য আমি সফল হব। ইসলাম অবশ্যই, ইসলাম ধর্ম, ইসলাম ধর্মকে ক্ষমতা আনবে। তোমরা দেখো ইসলামকে কেউ আনছে কিনা। এখন পর্যন্ত ইসলাম ধর্মের কোনো প্রধানমন্ত্রী হয়েছে কিনা দেখাও। কোন দেশের মধ্যে হয়েছে যে ইসলাম ধর্মের সাধারণ ব্যক্তিটি হলো ইসলাম ধর্মের প্রধানমন্ত্রী? দেখাতে তোমরা পারবে না যতক্ষণে আমি সামনে অগ্রসর না হব। তারা বলবে মুসলমানরা আসছে, ইসলাম সম্পর্কে, ইসলাম ক্ষমতায় আসে, আর বলবে ইসলাম আসছে। মানে দুটো বলে, তারা দুটো টানে। কিন্তু আমি দেখছি কেন দুটো, তারা দেখছে কেন একটা। তারা একটা দেখছে আর আমি কিন্তু দেখছি দুটো ধর্ম রয়েছে এখানে। একটা হলো ইসলাম ধর্ম আর একটা হলো মুসলমান ধর্ম। মুসলমান ধর্ম প্রতিষ্ঠিত করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সে না, তার কথা না। তাহলে সে কিভাবে দেশ চালাবে? তাহলে কি আছে ইসলাম ধর্মের প্রধান? আর ইসলাম ধর্মের কি প্রধান আছে? সে হলো মুসলমান ধর্ম। সে মুসলমান ধর্ম বিজয় করেছে, সে কিন্তু ইসলাম ধর্ম বিজয় করে না। আর ইসলাম ধর্ম সে প্রতিষ্ঠিত করে না ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমি প্রতিষ্ঠিত করতে হবে। আমি ন্যায্যভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করব। আর ইসলাম ধর্ম এখানে আমার মাধ্যমে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং আমি থাকবো তোমাদের সাথে অনন্তকাল। সেই হিসাবে আমি দলটা চালাবো অনন্তকাল। নতুন নেতৃত্ব দিতে পারবে না কেউ। আমার ক্ষমতা আসলে 6 মাস আগে ভোট হবে, সাধারণ ভোট হবে। প্রত্যেকটা ইবাদতখানার মধ্যে 6 মাস আগে ভোট হবে। সেটা লাগতে পারবে না কোনো প্রধানমন্ত্রী। যেদিন আমি ঘোষণা দিব সেদিনকে লড়া যাবে না। প্রত্যেক 5 বছর 2 মাস পরে একবার ভোট হবে, 6 মাস আগে। তাদের প্রত্যেক 5 বছর 2 মাস হওয়ার সাথে সাথে ভোট হবে। সেটা লাগতে পারবে না কোনো প্রধানমন্ত্রী। কোনো প্রধানমন্ত্রীকে লার অনুমতি আমি দিই না। তাহলে আমি কোন সিস্টেমে কথা বলছি? তোমরা কি সেই সিস্টেমে কথা বলছ নাকি বলো? আমার দল অবশ্যই ক্ষমতা আসবে। আমি একবার ভোট হওয়ার 6 মাস আগে আমি
সাধারণ নিচে ভোটটা করবে। এক হলো প্রত্যেকটা ইবাদতখানা থেকে 10 জন করে বাছাই করা, আর হলো একটা আসনের মধ্যে 3 জনকে বাছাই করা। এটা হয়ে গেলে তারপরে 6 মাস পর ভোট হবে। 6 মাস পরে ভোট হবে জাতীয় সংসদ নির্বাচনে। ভোট হবে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে একই দিনে ভোট হবে, একই তারিখে ভোট হবে। 2 তারিখে ভোট হবে না। যেদিনকার কথা সেদিনে ভোট দিতে হবে, অন্যদিন ভোট হতে পারবে না। আমার ডিসিশন এতটুকু।